নমস্কার বন্ধুরা, কেমন সবাই ভালো আছো তো? আজকে শুভ নববর্ষ, সবাইকে শুভ নববর্ষ জানাই। আর দেখো আমি না মেয়েকে ওর জেঠিমা মানে ওর জেঠিমার ঘর আমাদের ঘর সবাই মিলে আজকে আমরা ডিগ্গিতে গঙ্গা পুজো দিতে যাচ্ছি। মেয়ের একটা মানসিক ছিল, সেই মানসিকের পুজোটা আর কি আজকে ভাবলাম সকালেই দিয়ে দিই। ওর জেঠিমাই দেবে আর কি মানসিক পুজোটা, তাই আমরা পুজোটা দিতে যাচ্ছি। পুজো টুজো দেওয়া হওয়ার পরে বিকেলে আজকে আমরা এক বাড়িতে না কীর্তন আছে, সেইখানে যাব। তোমাদের সেইটা আমি অল্প স্বল্প একটু শেয়ার করব, কারণ কীর্তনে তো অনেক মানে ডাঙ্কা উঙ্কা পিটাবে, মানে কীর্তন কি তোমার নাম কীর্তন না, ওই হরিমতুয়াদের যে দল টল আনবে সেই কীর্তনে যাব আমরা। সেইটা অল্প স্বল্প একটু শেয়ার করব, তোমাদের একটু মন দিয়ে দেখো বন্ধুরা। আর দেখো আমরা আজকে আমাদের ডিগের এইখানে গঙ্গা পুজো দিতে এসেছি। মানে মানসিক ছিল যে মেয়ের একটা গঙ্গা পুজো দেবে, ওর ঠাকুমা মানসিক করেছিল। তবে ঠাকুমা তো আজকে নেই, ওর ঠাকুমা তো প্রায় 5-7 বছর হয়ে গেছে, মারা গেছে। তো ঠাকুমার পুজোটা ওর জেঠিমাই দিয়ে দিচ্ছে। আমরা তাই এই যে ডিগ্গির পার বলে তো পুষ্কুনির পাশ, পুষ্কুনিতে আমাদেরই পুষ্কুনিতে চলে এসেছি পুজোটা দিতে। তোমাদেরকে একটু আড্ডু আর কি শেয়ার করছি বন্ধুরা, সব কিছু তো আর শেয়ার করা যায় না, তাই আর কি যতটুকু পেরেছি ততটুকু তোমাদেরকে একটু শেয়ার করছি। আর বন্ধুরা তোমরাও একটু সাপোর্ট করো, সঙ্গে থাকো। আমি কোনো দিন তো করিনি এইসব, না ভাবছি ঠিক আছে একটু আধটু দেখাই, তোমাদের ভালো লাগলে একটু তো সাবস্ক্রাইব করতেই পারো, তাই না? দেখো বন্ধুরা আর কি করবো বলো, আমরা সবাই মিলে মানে আমি, আমার বর, আমার মেয়ে, তারপরে আমার ভাসুরের মেয়ে আর যা ভাসুরের ছেলে আসেনি, আমরা এই কয়েকজন মিলেই আর কি পুষ্করিণীতে পুজো টুজো দিয়ে তারপরে ঘরে যাব। ঘরে গিয়ে দিনে তো যা রান্না খাওয়া হবে, বিকেলে যাব আমরা ওই বাড়িতে কীর্তনে। ওই বাড়িতে না মানে যে ঘর মালিক সে না সারাদিনে কথা বলে না, চৈত্র মাসের লাস্টের দিন তারকনাথের যেদিন পুজো সেই দিন রাত 12টা দিয়ে পরে বৈশাখ মাসের 2 তারিখ পর্যন্ত কথা বলে না। 2 তারিখে সকালে গিয়ে আর কি কথা বলে, 2 তারিখ দিয়ে সারাদিন রাত্রে কোনো কথা বলে না। তবে সেই বাড়িতেই একটু কীর্তন আছে, সবাইকে নিমন্ত্রণ করেছে, তাই আমরা বিকেলে সেইখানে যাব আজকে। যদিও সারা দিন কিন্তু সেই বাড়িতে কীর্তন চলছে, তবে দিনে আর গেলাম না। দিনে শুভ আজকে নববর্ষ না, নববর্ষতে নিজেদেরও একটু কাজকর্ম থাকে, সেইগুলি সেরে ঠেরে নিচ্ছি। তারপরেই আর কি বিকেলে সবাই সুন্দরভাবে রেডি টেডি হয়ে চলছে। আর এখন তো প্রচণ্ড গরম বন্ধুরা, প্রচণ্ড গরম, গরমে শ্বাস নেওয়া যায় না। জলে নামলে তো ইচ্ছে হয় না যে উঠে যাই, জল তো এত ভালো লাগে। আর এই দেখো আমরা না গঙ্গা পুজোটা জলে ফুলে দিচ্ছি, মানে অনেক কিছু আয়োজন করে না, শুধু একটু মানসিক করা ছিল যে মা গঙ্গার নামে একটু তেল সিঁদুর দেবো, তাই সেই তেল সিঁদুরটাই ওর জেঠিমা দিয়ে দিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি শুধু আগিয়ে দিচ্ছি আর নিয়ে ওর জেঠিমা দিয়ে দিচ্ছে, এইটাই আর কি। আর কীর্তনের সময় তো ভয়েস দেওয়া যাবেই না, কারণ তখন তো এত আওয়াজ হয় কি, আর ডাঙ্কা পিটানি তো প্রচণ্ড আওয়াজ বন্ধুরা। আমি আজকেই যাব, আগে আমি গেছি তবে কোনোদিনও না দেখিনি শুরু দিয়ে যে কি করে দল উঠায়। নাম কীর্তনে তো দল উঠানো দেখেছি, কিন্তু এই মতুয়া সম্প্রদায়ে যেটা করা হয় সেইটা আমি আগে দেখেছি অনেক ছোট সময়, সেটা তার মনে নেই। তাই ভাবলাম ঠিক আছে এখন একটু গিয়ে দেখে আসি, সেইটা আর কি অল্প স্বল্প একটু ভিডিও করে তারপরে তোমাদেরকে শেয়ার করব। বন্ধুরা তোমরা কিন্তু সঙ্গে থাকবে, কিন্তু আমি বেশি একটা তো ভিডিও দিতে পারি না, যতটুকু দিই ততটুকুই একটু তোমরা সাপোর্ট করো, ওই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর লাইক করে দিও। কি বলবো, আমি তো বলতেও দিশে পাই না যে কি করে কি বলতে হয়, যতটুকু পারি ততটুকুই বলি আর কি। হ্যাঁ দেখো আমরা এখন কিন্তু সবাই ঘরে চলে যাচ্ছি, তারপরে কীর্তনটা বিকেলের দিকে, সকালের দিকে না, এখন তো সবাই ঘরে যাচ্ছি। চলো এই সেদিন এই